স্মার্ট ওয়ার্ক ট্রেনিং সেন্টারে আপনাকে স্বাগতম। আমরা হোসি বিশেষজ্ঞদের তাদের দলকে ন্যূনতম প্রচেষ্টায় শিক্ষিত করতে সাহায্য করার জন্য বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করি। অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন এবং অন্যান্য হোসি বিশেষজ্ঞদের সাথে এই ভিডিওগুলি শেয়ার করুন যাতে তারাও সুবিধা নিতে পারে। অনুগ্রহ করে মনে রাখবেন যে এই প্রশিক্ষণটি এর সাহায্যে তৈরি করা হয়েছে। যদি কোনো উচ্চারণ ত্রুটি থাকে তবে আমরা ক্ষমা প্রার্থী। আজকের বিষয় হল অগ্নি নিরাপত্তা প্রশিক্ষণ। যে কোনো পরিবেশে অগ্নি নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জীবন, সম্পত্তি এবং ব্যবসায়িক ধারাবাহিকতা রক্ষা করা। এই প্রশিক্ষণ আপনাকে আগুন প্রতিরোধ, জরুরি পরিস্থিতিতে কার্যকরভাবে প্রতিক্রিয়া জানাতে এবং গুরুত্বপূর্ণ নিরাপত্তা বিধি মেনে চলা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় জ্ঞান এবং দক্ষতা প্রদান করবে। আগুনকে কার্যকরভাবে মোকাবেলা করার জন্য আমাদের প্রথমে এর মৌলিক প্রকৃতি বুঝতে হবে। আগুন শুরু হতে এবং টিকে থাকতে তিনটি উপাদান প্রয়োজন: জ্বালানি, অক্সিজেন এবং তাপ, যা ফায়ার ট্রায়াঙ্গেল তৈরি করে। আগুনকে ক্রমাগত জ্বলতে থাকার জন্য চেইন রিঅ্যাকশন নামক চতুর্থ উপাদানটিও প্রয়োজন, যা ফায়ার টেট্রাহেড্রন সম্পূর্ণ করে। এই চারটি উপাদানের যে কোনো একটিকে সরিয়ে দিলে আগুন নিভে যাবে। জ্বালানির ধরনের উপর ভিত্তি করে আগুনকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে। ক্লাস আ, এতে কাঠ, কাগজ, কাপড় এবং প্লাস্টিকের মতো সাধারণ দাহ্য পদার্থ অন্তর্ভুক্ত। ক্লাস বি, এতে পেট্রোল, তেল, গ্রিজ এবং পেইন্টের মতো দাহ্য তৈল বা প্রোপেন এবং বিউটেনের মতো দাহ্য গ্যাস অন্তর্ভুক্ত। ক্লাস ক, এতে লাইভ বৈদ্যুতিক সরঞ্জাম অন্তর্ভুক্ত। আগুন নিজে বৈদ্যুতিক নয়, কিন্তু বিদ্যুতের উপস্থিতি এটিকে বিপজ্জনক করে তোলে। ক্লাস ড, এতে ম্যাগনেসিয়াম, টাইটানিয়াম, জিরকোনিয়াম এবং সোডিয়ামের মতো দাহ্য ধাতু অন্তর্ভুক্ত। ক্লাস কে বা ইউরোপে ক্লাস, এতে বিশেষভাবে রান্নার তেল এবং চর্বি অন্তর্ভুক্ত, যা সাধারণত বাণিজ্যিক রান্নাঘরে পাওয়া যায়। আগুন লাগার ঝুঁকি সক্রিয়ভাবে শনাক্ত করা প্রতিরোধমূলক ব্যবস্থার প্রথম গুরুত্বপূর্ণ ধাপ। এর কর্মক্ষেত্রে সাধারণ অগ্নিকাণ্ডের ঝুঁকির মধ্যে রয়েছে ওভারলোড বৈদ্যুতিক সার্কিট এবং ত্রুটিপূর্ণ ওয়্যারিং, দাহ্য এবং দহনশীল পদার্থের অনুপযুক্ত স্টোরেজ, খারাপ হাউসকিপিংয়ের কারণে দাহ্য বর্জ্যের স্তূপ এবং পর্যাপ্ত অনুমতি ও ফায়ার ওয়াচ ছাড়া ওয়েল্ডিং বা গ্রাইন্ডিংয়ের মতো অনিরাপদ ওয়ার্ক কার্যক্রম। একটি পদ্ধতিগত ফায়ার রিস্ক অ্যাসেসমেন্ট শুধুমাত্র একটি ভালো অনুশীলন নয়, এটি একটি নিয়ন্ত্রক প্রয়োজনীয়তাও। এই প্রক্রিয়ার মধ্যে রয়েছে সমস্ত সম্ভাব্য অগ্নিকাণ্ডের ঝুঁকি শনাক্ত করা এবং কারা ঝুঁকিতে থাকতে পারে তা নির্ধারণ করা, চিহ্নিত ঝুঁকিগুলির মূল্যায়ন করা যাতে তাদের তীব্রতা এবং সম্ভাবনা বোঝা যায় এবং উপযুক্ত সতর্কতা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া যায়, প্রতিরোধমূলক এবং সুরক্ষা ব্যবস্থা প্রয়োগ করে ঝুঁকিগুলি নিয়ন্ত্রণ করা, এর ধারাবাহিক কার্যকারিতা এবং বিকশিত মানগুলির সাথে সম্মতি নিশ্চিত করতে নিয়মিতভাবে মূল্যায়ন, পর্যালোচনা এবং আপডেট করা। প্রতিরোধ সবসময় সবচেয়ে কার্যকর অগ্নি নির্বাপন কৌশল। আগুন প্রতিরোধের মূল ব্যবস্থা এবং সেরা অনুশীলনের মধ্যে রয়েছে ভালো হাউসকিপিং, হাউসকিপিং, কর্মক্ষেত্রকে পরিষ্কার, পরিপাটি এবং দাহ্য বর্জ্যমুক্ত রাখা এবং সমস্ত ফায়ার সেফটি ইকুইপমেন্ট ও এক্সিটে স্পষ্ট অ্যাক্সেস নিশ্চিত করা। বৈদ্যুতিক নিরাপত্তা, বৈদ্যুতিক সরঞ্জামের নিয়মিত পরিদর্শন করা, অতিরিক্ত লোডেড সকেট এড়ানো এবং নিশ্চিত করা যে সমস্ত ওয়্যারিং স্থানীয় মান মেনে চলে। কোনো খারাপ তার বা ত্রুটিপূর্ণ সরঞ্জামের বিষয়ে অবিলম্বে রিপোর্ট করুন। দাহ্য পদার্থের স্টোরেজ, সমস্ত দাহ্য তরল, গ্যাস এবং অন্যান্য দাহ্য পদার্থগুলিকে নির্ধারিত, ভালো বায়ু চলাচলযুক্ত ফায়ারওয়ারেড স্টোরেজ এরিয়াতে আগুন লাগার উৎস থেকে দূরে রাখুন। হট ওয়ার্ক পারমিট, ওয়ার্ক পারমিটস এবং ফায়ার ওয়াচ, সমস্ত হট ওয়ার্ক কার্যক্রমের জন্য একটি কঠোর ফায়ার ওয়ার্ক সিস্টেম প্রয়োগ করা এবং মেনে চলা। নিশ্চিত করুন যে হট ওয়ার্ক চলাকালীন এবং পরে উপযুক্ত নির্বাপন সরঞ্জাম সহ একজন প্রশিক্ষিত ফায়ার ওয়াচ উপস্থিত থাকে। জরুরি নির্গমন পথ, এমার্জেন্সি এক্সিট ক্লিয়ারেন্সেস। নিশ্চিত করুন যে সমস্ত এমার্জেন্সি এক্সিট, এস্কেপ রুট
এবং ফায়ার অ্যাসেম্বলি পয়েন্ট সর্বদা পরিষ্কার, বাধামুক্ত এবং ভালোভাবে আলোকিত থাকে, যেমনটি সিভিল ডিফেন্স বিধি দ্বারা বাধ্যতামূলক। দ্রুত এবং নিরাপদ জরুরি প্রতিক্রিয়ার জন্য আগুন দ্রুত শনাক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্মোক ডিটেক্টরস এগুলো সবচেয়ে সাধারণ ধরনের ডিটেক্টর যা দহনের দৃশ্যমান বা অদৃশ্য কণাগুলিতে প্রতিক্রিয়া জানায়। হিট ডিটেক্টরস এগুলি তখন সক্রিয় হয় যখন পরিবেষ্টিত তাপমাত্রা একটি পূর্বনির্ধারিত সীমা অতিক্রম করে বা দ্রুত বৃদ্ধি পায়। ফ্লেম ডিটেক্টরস এগুলি অত্যন্ত বিশেষায়িত, যা ইনফ্রারেড বা অতিবেগুনি আলোর নির্দিষ্ট নির্গমন শনাক্ত করে আগুনের শিখার উপস্থিতি শনাক্ত করে। এই সমস্ত ডিটেক্টরগুলি একটি বিস্তৃত ফায়ার অ্যালার্ম সিস্টেম এর সাথে একত্রিত হয়, যার মধ্যে স্বয়ংক্রিয় অ্যালার্ম এবং সহজে অ্যাক্সেসযোগ্য ম্যানুয়াল পয়েন্টও অন্তর্ভুক্ত থাকে। ইউএই সিভিল ডিফেন্সের প্রয়োজনীয়তা অনুসারে জরুরি পরিস্থিতিতে তাদের সম্পূর্ণ কার্যকারিতা নিশ্চিত করতে সমস্ত ফায়ার ডিটেকশন এবং অ্যালার্ম সিস্টেমের নিয়মিত রক্ষণাবেক্ষণ, পরিদর্শন এবং পরীক্ষা করা বাধ্যতামূলক। আগুন নির্বাপন সরঞ্জামগুলি কিভাবে সঠিকভাবে ব্যবহার করতে হয় তা জানা থাকলে ছোট আগুনকে বড় আকার ধারণ করার আগেই নিয়ন্ত্রণ করা যায়, যা বড় দুর্ঘটনা রোধে সহায়তা করে। ফায়ার এক্সটিংগুইশার্স বিভিন্ন ধরনের ফায়ার এক্সটিংগুইশার নির্দিষ্ট আগুন শ্রেণীর জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। আগুনের প্রকারের জন্য সঠিক ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়াটার ক্লাস A আগুনের জন্য সাধারণ দাহ্য পদার্থ। ফোম ক্লাস এবং ক্লাস B আগুনের জন্য কার্যকর দাহ্য তরল। কার্বন ডাই অক্সাইড ক্লাস B দাহ্য তরল এবং ক্লাস বৈদ্যুতিক আগুনের জন্য সবচেয়ে ভালো। ট্রাই পাউডার ক্লাস A B এবং আগুনের জন্য একটি বহুমুখী ফায়ার এক্সটিংগুইশার এবং কিছু বিশেষ প্রকার ক্লাস ধাতুর জন্য। ওয়েট কেমিক্যাল এটি বিশেষভাবে রান্নার তেল এবং চর্বি জড়িত ক্লাস K বাফ আগুনের জন্য ডিজাইন করা হয়েছে। পাস পদ্ধতি ফায়ার এক্সটিংগুইশারের নিরাপদ এবং কার্যকর ব্যবহারের জন্য সর্বদা পাস সংক্ষেপটি মনে রাখবেন। Pull the পিন টানুন। Aim the nozzle at the base of the fire, নোসলটি আগুনের গোড়ায় তাক করুন। Squeeze the হ্যান্ডেলটি চাপুন। সুইপ ফ্রম সাইড এক পাশ থেকে অন্য পাশে ঝাঁকুন। ব্যাপক সুরক্ষার জন্য অপরিহার্য। ফায়ার ব্ল্যাঙ্কেটস ছোট আগুন, বিশেষ করে রান্নার তেল বা পোশাক জড়িত আগুন, অক্সিজেন সরবরাহ বন্ধ করে নিভিয়ে ফেলার জন্য ব্যবহৃত হয়। আগুন লাগার ঘটনায় সবার নিরাপত্তা নিশ্চিত করতে তাৎক্ষণিক, শান্ত এবং সুসংগঠিত পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জরুরি নির্গমন পরিকল্পনা এবং পথ এভ্যাকুয়েশন প্ল্যানস। আপনার কর্মক্ষেত্রের ফায়ার এভ্যাকুয়েশন প্ল্যান, প্রাথমিক ও মাধ্যমিক এসকেপ রুট এবং এমার্জেন্সি এক্সিট সম্পর্কে ভালোভাবে পরিচিত হন। এগুলি স্পষ্টভাবে চিহ্নিত, ভালোভাবে আলোকিত এবং সর্বদা বাধামুক্ত রাখতে হবে। অ্যাসেম্বলি পয়েন্টস আপনার নির্ধারিত অ্যাসেম্বলি পয়েন্টটি জানুন, যেখানে সবাই খালি করার পরে গণনা করার জন্য জড়ো হয়। সিভিল ডিফেন্স বা জরুরি কর্মীদের দ্বারা অনুমোদিত না হওয়া পর্যন্ত বিল্ডিংয়ে পুনরায় প্রবেশ করবেন না। ফায়ার ওয়ার্ডেন্স ভূমিকা আপনার প্রশিক্ষিত ফায়ার ওয়ার্ডেন বা মার্শালের সাথে সম্পূর্ণরূপে সহযোগিতা করুন। তাদের উচ্ছেদ পরিচালনা, দুর্বল ব্যক্তিদের সহায়তা করা এবং জরুরি পরিষেবাগুলিতে রিপোর্ট করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জরুরি পরিষেবাগুলিতে কল করা। ইউএই-তে সিভিল ডিফেন্সের জন্য অবিলম্বে 997-এ কল করুন। আগুন লাগার সঠিক অবস্থান, প্রকৃতি এবং কোনো পরিচিত হতাহতের বিষয়ে স্পষ্ট এবং সংক্ষিপ্ত তথ্য দিন। যদি আগুন খুব বড় হয়, দ্রুত ছড়িয়ে পড়ে, বা যদি আপনি আপনার ব্যক্তিগত নিরাপত্তা ঝুঁকির মধ্যে অনুভব করেন, তবে আগুন নেভানোর চেষ্টা করবেন না। স্থানীয় এবং ফেডারেল নিরাপত্তা মান মেনে চলা কেবল একটি আইনি প্রয়োজন নয়, বরং ইউএই-তে নিরাপত্তা শ্রেষ্ঠত্বের প্রতি একটি মৌলিক প্রতিশ্রুতিও। আবু ধাবি অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ সেন্টার
সেফটি ফ্যাক্টর কোড অফ প্র্যাকটিস আবু ধাবিতে কাজ করা সংস্থাগুলির জন্য আগুন নিরাপত্তার প্রয়োজনীয়তা খাপ, বিশেষ করে খাপ 53 ফায়ার অ্যান্ড এমার্জেন্সি ম্যানেজমেন্ট দ্বারা ব্যাপকভাবে নিয়ন্ত্রিত হয়। এই কোড আগুন প্রতিরোধ, সুরক্ষা ব্যবস্থা এবং জরুরি প্রতিক্রিয়ার জন্য বিস্তারিত নির্দেশিকা প্রদান করে এবং এটি মেনে চলা বাধ্যতামূলক। ইউএই সিভিল ডিফেন্স আইন সমগ্র সংযুক্ত আরব আমিরাত জুড়ে আগুন এবং জীবন নিরাপত্তা প্রধানত সিভিল ডিফেন্স সম্পর্কিত ফেডারেল আইন নং 24/1999 এবং এর পরবর্তী নির্বাহী বিধি এবং মন্ত্রীর সিদ্ধান্ত দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই আইন সমস্ত প্রতিষ্ঠানের জন্য ব্যাপক আগুন প্রতিরোধ ব্যবস্থা, বিল্ডিং নিরাপত্তা মান এবং জরুরি উচ্ছেদ প্রোটোকল বাধ্যতামূলক করে। দুবাই মিউনিসিপ্যালিটি বিধি বিশেষভাবে দুবাই আমিরাতের মধ্যে দুবাই মিউনিসিপ্যালিটি আগুন নিরাপত্তার জন্য অতিরিক্ত নিয়ম এবং সার্কুলার জারি করে যা প্রায়শই সিভিল ডিফেন্স কোডগুলির পরিপূরক হয়। এগুলিতে বিল্ডিং উপকরণ, অগ্নি প্রতিরোধ এবং অপারেশনাল নিরাপত্তা পারমিট জারির বিষয়ে নির্দিষ্ট প্রয়োজনীয়তা অন্তর্ভুক্ত থাকতে পারে, যা উচ্চতর স্থানীয় নিরাপত্তা মান নিশ্চিত করে। ইউএই ফেডারেল শ্রম আইন নির্দিষ্ট ফায়ার কোড ছাড়াও শ্রম সম্পর্ক নিয়ন্ত্রণ সম্পর্কিত ফেডারেল আইন নং 1980 এবং এর সংশোধনীগুলি সাধারণত নিয়োগকর্তাদের তাদের কর্মীদের জন্য একটি নিরাপদ কাজের পরিবেশ এবং প্রয়োজনীয় নিরাপত্তা সতর্কতা প্রদান করতে বাধ্য করে। এর মধ্যে প্রচ্ছন্নভাবে শক্তিশালী আগুন নিরাপত্তা ব্যবস্থা এবং প্রশিক্ষণ অন্তর্ভুক্ত। তাত্ত্বিক জ্ঞান ব্যবহারিক প্রযোগের মাধ্যমে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। ইউএইতে কার্যকর আগুন প্রস্তুতির জন্য নিয়মিত ফায়ার ড্রাও এবং হ্যান্ডস অ্যান্ড ট্রেনিং সেশনগুলি একেবারে অপরিহার্য। ফায়ার এক্সটিংগুইশার ব্যবহারের অনুশীলন করতে, আপনার বিল্ডিংয়ের নির্দিষ্ট এভাকুয়েশন রুট সম্পর্কে পরিচিত হতে এবং জরুরি পরিস্থিতিতে আপনার সঠিক ভূমিকা বুঝতে এই সেশনগুলিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন। ব্যক্তিগত আত্মবিশ্বাস তৈরি করতে এবং যখন এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তখন একটি অত্যন্ত সমন্বিত প্রতিক্রিয়া নিশ্চিত করতে এই ড্রিলগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপসংহারে আগুন থেকে নিরাপত্তা একটি সম্মিলিত দায়িত্ব যার জন্য প্রতিটি ব্যক্তির সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। আগুনের নীতিগুলি বুঝে, ঝুঁকিগুলি শনাক্ত করে, শক্তিশালী প্রতিরোধমূলক ব্যবস্থা প্রয়োগ করে এবং কার্যকরভাবে সাড়া দেওয়া জেনে আমরা সম্মিলিতভাবে ইউএই জুড়ে আরও নিরাপদ পরিবেশ তৈরি করতে পারি। আপনার সতর্কতা, নিরাপত্তা প্রোটোকল মেনে চলা এবং ক্রমাগত শেখার প্রতিশ্রুতি অমূল্য। যে কোনো সম্ভাব্য আগুনের ঝুঁকির বিষয়ে অবিলম্বে আপনার সুপারভাইজার বা সেফটি অফিসারকে রিপোর্ট করুন এবং সমস্ত নির্ধারিত নিরাপত্তা প্রশিক্ষণ এবং ড্রিলে সম্পূর্ণরূপে অংশগ্রহণ করুন। আগুন নিরাপত্তার প্রতি আপনার অটল প্রতিশ্রুতির জন্য ধন্যবাদ। যে কোনো প্রশ্ন বা আরও তথ্যের জন্য অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করতে দ্বিধা করবেন না। আমাদের ইউটিউব চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং আরও প্রশিক্ষণের জন্য লিঙ্কডিনে আমাদের অনুসরণ করুন।